কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমদ ভাইকে অপহরণ করছে। যাক, এরপরে আবার উনি নিরাপদে, আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন, ঠিক আছে। কিন্তু যে বা যারা একজন আলেমকে অপহরণ করে, আর যাই হোক, তারা কোনো অবস্থায় এটা ভালো সিদ্ধান্ত নেয় নাই। যারা মুফতি সাঈদ আহমদ ভাইকে অপহরণ করেছে, আজকের মাহফিল থেকে আমরা অতি দ্রুত তাদেরকে তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে গালি দেয়, আমাদেরকে মৌলবাদী বলে। আরে মৌলবীদেরকে অপহরণ করে আটকায়। গতকালকে কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমদ ভাইকে অপহরণ করছে। যাক, এরপরে আবার উনি নিরাপদে, আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন, ঠিক আছে। কিন্তু যে বা যারা একজন আলেমকে অপহরণ করে, আর যাই হোক, তারা কোনো অবস্থায় এটা ভালো সিদ্ধান্ত নেয় নাই। যারা মুফতি সাঈদ আহমদ ভাইকে অপহরণ করেছে, আজকের মাহফিল থেকে আমরা অতি দ্রুত তাদেরকে তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি, ঠিক কিনা বলেন? টিটকারি করে, গালি দেয়, আমি করে মৌলবাদ কয় কাপড়ের দাম মৌলবীরাই বাড়াইছে, কি কয় না, টিটকারি করে। আর আমরাও তাদেরকে বলি ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলতে হবে, ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যতই তাল বাহানা করো, মনে করছো হুজুররা শুধু মাদ্রাসায় পড়াবে। না না না, এখন হুজুররা শুধু আর মাদ্রাসায় পড়াবে না, এখন হুজুররা শুধু আর মসজিদে ইমামতি করবে না, এখন হুজুররা শুধু আর পরের বাড়িতে দাওয়াত খাবে না। ইনশাল্লাহ হুজুররা সংসদে যাবে, সংসদে থাকবে হুজুররা, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান, আর সংবিধান হবে আল কোরআন, ঠিক কিনা? যা ভালো করে বুঝার চেষ্টা করবেন। আমরা জান্নাতে যাইতে চাই বলতেছিলাম, জান্নাতে আমরা তো যাবই ইনশাআল্লাহ, কারণ আমরা মানি আমাদের রব হচ্ছে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা ভয় পাইলে আল্লাহকে পাবো, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। তোমরা ষড়যন্ত্র করতে থাকো, তোমরা কটূক্তি করতে থাকো, আরে ষড়যন্ত্র কিছুদিন পর তো আমার সিদ্দিকী হুজুরকে নিয়েও তোমরা করো। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের মাহফিল যেইখানে হয়, স্রোতের মতো মানুষ সেইখানে যায়, ঠিক কিনা বলো? ষড়যন্ত্র করে তোমরা কি করবা? সিদ্দিক হুজুরের সম্মান আল্লাহ বাড়াইছে, আর আমার মাওলা যাই বাতি জ্বালাবে, দুনিয়ার কোনো মানুষ ওই বাতি নিভাতে পারবে না, ঠিক কিনা?